স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিএনপি এবং জামাতের মধ্যে শুরু হয়েছে এক দ্বন্দ্বের। এ যেন দীর্ঘদিনের প্রেমে ফাটল ধরেছে। এবার এক সময় সব থেকে মিত্র এবার পর হতে শুরু করেছে, প্রকাশ্যেই করছে কাদা ছোড়াছুড়ি। সম্প্রতি জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী বলায় বিএনপির বিরুদ্ধে এবার কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, যারা জামাতকে স্বাধীনতা বিরোধী বলে অভিযুক্ত করেছে তাদের অনেকের পরিবারই রাজাকার ছিলেন। আওয়ামী লীগের ভাষায় কথা বলে বিএনপি নিজেদের অবস্থান দুর্বল করছে বলেও মন্তব্য করেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সেখানে বিএনপির প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, যখন জামাত তাদের সঙ্গে থাকে তখন আমরা সঙ্গী, আর যখন আলাদা থাকি তখন জঙ্গি। বিএনপি কি ভুলে গেছে জামাতের সমর্থন ছাড়া তারা সরকার গঠন করতে পারেনি? রাজপথে আন্দোলনে আমাদের নেতাকর্মীরা রক্ত দিয়েছে, অথচ এখন তারা আমাদের বিরোধিতা করছে। তিনি আরো বলেন, যারা জামাতকে স্বাধীনতা বিরোধী বলে তাদের নিজেদের দলেও অনেকে স্বাধীনতার বিপক্ষে ছিলেন। স্বাধীনতা বিরোধী কারা তা জনগণ ভালোভাবেই জানে। ৭১-এর মুক্তিযুদ্ধ প্রসঙ্গে গোলাম পরোয়ার দাবি করেন, ৭১-এ বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি। সেই অসমাপ্ত স্বাধীনতা ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে পূর্ণ হয়েছে। বিএনপি এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চান না, কিন্তু দেশের কোটি কোটি মানুষ বলেছে এটাই প্রকৃত স্বাধীনতা। শেখ মুজিবুর প্রসঙ্গে তিনি বলেন, ৭ মার্চ যদি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন তাহলে ৭ থেকে ১৩ মার্চ পর্যন্ত কেন পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসেছিলেন? ভারতের সমালোচনা করে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্ক করার ষড়যন্ত্র চলছে। একটি পক্ষ পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তিনি আরো জানান, দেশের রাজনৈতিক সংস্কার শেষে নির্বাচন হলে জামাত নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।